দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। আগামীকাল পর্যন্ত সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। যদিও এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকম আলোচনার বার্তা দেওয়া হয়নি। অন্যদিকে হাইকোর্টে পরামর্শ মেনে প্রশাসনের তরফে সল্টলেকে সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে বায়ো টয়লেট বসানো হয়েছে, কিন্তু চাকরিহারা শিক্ষকরা তারা কি করবেন? প্রশাসনের তরফে আগামীকালের মধ্যে আলোচনায় না বসলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে আরো একবার জানিয়ে রাখি আপনাদের, এবার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বাড়িতেও যাচ্ছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সরাসরি আপনাদের বিকাশ ভবনের সামনে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, একদিকে আগামীকাল পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সরকারের তরফ থেকে তো এখনো আলোচনার কোনো বার্তা দেওয়া হয়নি। অন্যদিকে সেন্ট্রাল পার্কে সেখানে যাতে আন্দোলন সরিয়ে নিয়ে যাওয়া হয় তার একটা প্রস্তুতি শুরু হয়েছে। সব মিলে কি বলছেন শিক্ষক শিক্ষিকারা? একেবারেই অনুসোয়া সেন্ট্রাল পার্কে তাদের ব্যবস্থা করা হচ্ছে যে তাদের সেই পরিকাঠামো তৈরি করে দেওয়ার, যেখানে তারা পরবর্তী অবস্থান করবেন। এবং তারই সঙ্গে আজকে 19 দিন পড়ার পরেও কিন্তু আন্দোলনে তারা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে। সেখানে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হলে তারা সেখানে স্থানান্তরিত হবেন। আমাদের সঙ্গে রয়েছেন এখন শিক্ষকেরা, তাদেরকে জিজ্ঞেস করব আপনাদের পরিকাঠামো ওখানে তৈরি করার কাজ শুরু হয়েছে, তারই সঙ্গে 4টে বায়ো টয়লেটও চলে এসেছে। আপনারা এখান থেকে কবে সরে ওখানে যাবেন বলে ভাবছেন? পরিকাঠামো তো এখনো কমপ্লিট হয়নি, স্টার্ট হয়েছে, কমপ্লিট হোক তারপর আমরা ভাবছি। আপনারা সময়সীমা বেঁধে দিয়েছেন আগামীকাল পর্যন্ত, সরকার পক্ষের পক্ষ থেকে কি এখনো অবধি যোগাযোগ করা হয়েছে? আপনাদেরকে কোনো বার্তা এসেছে? না, এখনো পর্যন্ত কোনো বার্তা আসেনি। তবে আমরা বেঁধে দেওয়ার কারণও আছে। তার কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা তো ওয়েট করছি। জাস্ট কিছু না, আমাদের চাওয়া কি সরকারের কাছে একজন কেউ আমাদের সঙ্গে বসুক, আমাদেরকে নিয়ে কী ভাবছে সেটা আমাদেরকে জানা। এই তো চাওয়া, আর তো কিছু নেই। এই সামান্য একটু চাওয়া ওনারা মানে এটা নিয়ে ভাবনা চিন্তা করা যাচ্ছে না, এটা আমাদের কিছু অবাক লাগছে। আমরা নিরাশ, অনেকটাই নিরাশ। তো পরবর্তীকালে আমরা ভাববো, বসে ভাবনা চিন্তা করে দেখবো যে কোন পথে কীভাবে এগোনো যায়। কোর্টের নির্দেশ রয়েছে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, তাই কি চান যে বিজ্ঞপ্তির আগে আপনাদের সঙ্গে আলোচনায় বসা? অবশ্যই অবশ্যই, সেই জন্যই তো, যদি বিজ্ঞপ্তি বার করতেই হয়, প্রথমত আমরা চাইবো যে কোনো পরীক্ষা না হোক, কিন্তু সুপ্রিম কোর্টের রায় সেটাকে মান্যতা দিতে বাধ্য অনেকেই। তো ব্যাপার হচ্ছে যে সেই জন্য আমরা চাইছি যে ওনারা যে নোটিফিকেশনটা যদি করতে চান, আমাদের সঙ্গে আলোচনাটা, মানে আমরা জানতে চাইছি যে ওনারা আমাদেরকে নিয়ে কী ভাবছেন। এটা তো বিশাল কিছু চাওয়া নয়, আমাদেরকে নিয়ে ভাবনা। তা আমরা জানবো না আমাদেরকে নিয়ে কী ভাবছে, এইটা আমরা জানতে চাইছি। জাস্ট এই দাবিটুকু, আর তো কিছু নেই। আমরা তো আর কিছুই করতে আসিনি এখানে। ওনারা কেউ যদি এসে আমাদের সঙ্গে দেখা করেন, আমরা যদি ওনাদের কথায় আশ্বস্ত হয়, আমরা চলে যাবো। বারবার তো বলছি, আমাদের তো এখানে বসে থাকতে আমাদেরও ভালো লাগছে না। নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের আগে, পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগে তাদের সঙ্গে সরকার পক্ষকে আলোচনায় বসতে হবে, এমনটাই তাদের দাবি। সোমবার পর্যন্ত তারা ডেডলাইন বেঁধে দিয়েছেন। যদি না হয় তার মধ্যে, তাহলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন। অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের আরেকাংশ গিয়েছে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। 12টার সময় তিনি সময় দিয়েছেন এবং সেখানে তার সঙ্গে আলোচনা করে তারা একটি ব্যবস্থা চাইছে যে তারা আলোচনা করে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে।